ফ্যামিলি, ফ্রেন্ডস এন্ড নাইবার কলিগ যে যদি আমরা ওয়ার্ড অফ মাউথ প্রকাশ করতে পারি, জিনিসটা প্রকাশ পাবে। এছাড়া আমাদের মিডিয়া, আমরা বর্তমান যুগে ইচ এন্ড এভরি ওয়ান ইজ এ মিডিয়া ইটসেলফ। এভরিবডি হবে ফেসবুক, তারা শেয়ার করতে পারেন। সো Ahad Ali is a CPA, well-established CPA, and his office is right here. আমি on the bottom of my heart, before starting my presentation, আমি তাকে ধন্যবাদ জানাই। Usually যারা CPA, attorney, doctors, they dedicated their life for their own profession. So profession থেকে একটু বাইরে মাইনর পলিটিক্যাল ডিটুর করে তারা যে কমিউনিটির জন্য একটা হেল্পফুল অ্যাটিটিউড নিয়ে বেরিয়ে আসছেন, সেজন্য he deserves lots of credit. Thank you, Ahad, for stepping up. And also, Little, I know Little for years and years after, maybe 30 years back, he's a very loving and caring person as well. And he created an organization, Chamber of Commerce, সে কয়েকটা অনুষ্ঠান যে করছে Lagoria, Mariote, very classic, world class. And he bring people from the United Nations, he bring people from all over the world, business people, professional together. And আমাকে এটা খুব very much convince করছে যে আহাদ যেখানে আছে, লিটন যেখানে আছে, এই প্রোগ্রামটা সাকসেসফুল হবে। ওভার the 30 years আমি ল প্রফেশনের সাথে আছি। I was a lawyer in Bangladesh. I went to law school here. I manage and oversee multi-million-dollar law firm in Manhattan, Midtown, অনেকে জানেন, 22 years in a row. এবং ফার্ম এভলিউট হওয়া পর্যন্ত আমি সেখানে ছিলাম, এবং ফার্মের অল ফাইলস এখনো আমাদের সাথে আছে। বাই দ্য ওয়ে, আই ওয়ান্ট টু রিকগনাইজ জাকির চৌধুরী অলসো, a very genuine CPA. থ্যাংক ইউ জাকির ভাই ফর বিং হিয়ার। সাকাউন্সিল সেলিম ভাই এখানে আসছে, মামুন ভাই আসছেন, ঈশ্বর ফিক্স, থ্যাংক ইউ, জিতু ভাই থ্যাংক ইউ। সো আমি শুরু করি এইভাবে। EB3 হচ্ছে এমপ্লয়মেন্ট বেসড থার্ড প্রেফারেন্স ক্যাটাগরি গ্রিন কার্ড প্রসেস। মিনিং যারা EB3-তে গ্রিন কার্ড অ্যাপ্লাই করবেন, সাপোজ যদি আমি মোহাম্মদ আইন মজুমদার, আমি যদি EB3 পাই, আমার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার, ইমিগ্রেশনের ভাষায় ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার বলতে বোঝায় ইউর চিলড্রেন আন্ডার 21 অ্যান্ড ইউর স্পাউস, এরা এই ভিসা ক্যাটাগরিতে গ্রিন কার্ড পাবে, নট অনলি ভিসা। এটা EB3 কোনো ভিসা না, এটা এমপ্লয়মেন্ট বেসড থার্ড ক্যাটাগরি গ্রিন কার্ড প্রসেস। সো এই প্রসেসটার সাথে আমি ভেরি ওয়েল নোন, লাইক আই সেড 22 ইয়ার। এই ধরনের গ্রিন কার্ড প্রসেসগুলো সাধারণত স্টোর ফার্ম ল ফার্ম, ছোটখাটো ল ফার্ম, ফ্যামিলি ল প্র্যাকটিস সাধারণত এগুলো করে না, বিকজ ইট টেক্স লট অফ এফোর্ট, লট অফ এক্সপার্টিস। সেই জন্য ম্যানহাটনে বা বিগ বিগ ল ফার্ম, ফ্লোরিডা, টেক্সাসে বেস্ট ল ফার্মগুলো এগুলো প্রসেস করে। এবং আমি এটা সবাইকে ভেরি ক্লিয়ারলি বলতে চাই, অনেক সময় দেখবেন EB3 করার জন্য গাই ইন দি কর্নার, গ্রোসারি স্টোর ওনার অনেকে বলে যে আমি স্পন্সর করবো, তুমি আমার এখানে EB3 করো। আমি অলওয়েজ মাইক্রোফোনে মিলিয়ন টাইম বলতেছি, দে ক্যান নট স্পন্সর, দে আর নট কোয়ালিফাইড। কারণ স্পন্সর মাস্ট বি proof to the government, must be large. থ্যাংক ইউ। তারা LCA করতে হবে, লেবার ডিপার্টমেন্টে অ্যাপ্রুভ হতে হবে, তাদের minimum wage দেওয়ার ক্যাপাবিলিটি হবে, minimum wage, prevailing wage. There is a big difference between minimum wage and prevailing wage. Minimum wage হলো সর্বনিম্ন বেতন, which is $15. Prevailing wage হচ্ছে যেমন আমরা যারা ল ফার্ম ম্যানেজমেন্টে, যেমন আমি I was going in salary $150,000. অনেকে সারপ্রাইজ হবে যে how you got $150,000, but this is the prevailing wage in the big large firm pay that. So ওই কোম্পানির সঙ্গে প্রমাণ করতে হবে যে তাদের এক্সিস্টিং প্রচুর এমপ্লয়ি আছে এবং ওই সব এমপ্লয়িরা প্রিভিলিং ওয়েজ পাচ্ছে। অলসো দে হ্যাভ টু প্রুভ দ্যাট দেয়ার বিজনেস ইজ মেকিং মানি, সো দে নিড মোর এমপ্লয়ি। লেটস সে you have only 2 employees, one of them is you're paying $15 per hour, another employee is a part-time, another 2-3 employees you do not, you pay 1099. That means your company is falling apart. You're very barely surviving. So you have no contribution to the US economy, and presumption is that you will not have any contribution to the economy. So therefore, your sponsorship has no value. So সেজন্য I meet Ahad personally, আমি মিট করছি, সে আমাকে স্প্রেডশিট দেখাইছে যে কোম্পানি সমূহ ওরা এবং লিটন এরা দুইজন
যে কোম্পানি সমূহ নিয়েছেন, ডোমিনোস পিজা, আইহাব, ডাঙ্কিন ডোনাস, বিগ ম্যানুফ্যাকচারিং ফার্ম, এদের সাথে সাথে হাজার হাজার কোম্পানি থাকে, মাল্টি ক্লোজ টু $1 billion ওদের অ্যাসেট থাকে। এরা যখন স্পন্সর করে এটা অলমোস্ট গ্যারান্টি, আনলেস যদি পেপারওয়ার্ক ডিফেক্টিভ না হয় তারা গ্রিন কার্ড পাবেই। সুতরাং ইউ ক্যান গ্যারান্টি দ্যাট। আমি লাস্ট 3rd ইয়ার এটা নেগেটিভ কথা বলছি, আজকে আমি পজিটিভ, বিকজ দে কনভিন্স মি। কারণ যদি আমি ওর সাথে একটা আইন আছে এরকম, ইফ আই ওয়াক অ্যারাউন্ড উইথ হিম, সাধারণ মানুষ জানবে যে ইউ আর হোল্ডিং টু দি এন্টায়ার ওয়ার্ল্ড দ্যাট ইউ আর এ পার্টনার। পার্টনারশিপ লিখিত হইতে হয় না, হ্যান্ড টু হ্যান্ড করি হাঁটা, আমরা একসাথে চা খাই বসি, মানুষ বলবে যে এর সাথে পার্টনার আছে, কিছু লেনদেন নিশ্চয় আছে। আমার বিশ্বাসে সে তার কাছে যাবে, তার বিশ্বাসে আমার কাছে আসবে। এবং পরবর্তী কথা বলে, আজকে সকালে এক লোক আসে বলতেছে তোমাকে আমাদের সাথে বেশি দেখি, তোমার জাকিরের সাথে খুব বেশি দেখি। আচ্ছা, ইয়েস, দে আর মাই গুড ফ্রেন্ড, বিকজ দে ক্যানট গো রং, দে আর স্টেট লাইসেন্স CPA, and you can put the money like a bank. If you give him $100,000 to him, your money in the bank. He rather die not eating anything, and it will not break your check. Not only break, there is a word called commingling. He will not even commingle the fund to his own account. That restriction, New York State, all attorneys, doctors, lawyers, তারা বিশ্বাস করে। সুতরাং আমরা যারা এখানে বসে আছি, EB3 প্রসেস যারা করতে চায়, আপনারা নিঃসন্দেহে বিশ্বাস করতে পারেন যেখানে CPA আহাদ আছে সেখানে আপনাদের এই কাজটা সুষ্ঠুভাবে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, এখানে আমি বা আমার ল ফার্ম এখানে কোনো প্রতিনিধিত্ব করবে না, কারণ কোম্পানি হ্যাভ দেয়ার ওন লয়ার। ল হচ্ছে কোম্পানির লয়ার হায়ার করবে, যারা ব্যক্তি বিশেষের লয়ার হায়ার করার কোনো অধিকার নাই, বিকজ হি ইজ নট স্পন্সরিং এনিবডি। সো সেজন্য লিগেলি কোম্পানির লয়ার হায়ার করবে, এবং কোম্পানির লয়ার ইন ফ্লোরিডা, এবং দে আর অলসো ভেরি রিপোর্টেবল ল ফার্ম দ্যাট ইজ হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন। তো নিঃসন্দেহে আমরা যারা এখানে বসে আছি, এখানে স্প্রেড দি ওয়ার্ড টু দি মিডিয়া দ্যাট এটা আমি এখানে আসছি, এখানে দাঁড়িয়েছি at the age 61. I can very clearly say to the entire world, in New York শহরে I'm one of the person, I never take any loan from anybody. I can say it in microphone. আমি লোন দিয়ে থাকি, আমি লোন নিই না। এবং বাইকও আমি যখন কিনি, মেবি আই এম দ্য অনলি পার্সন, আমি বাইকও কখনো লোন নিয়ে কিনি, আমার বাইকও ক্যাশ দিয়ে কিনছি। আমি একমাত্র পার্সন, আমার বাইকের কোনো লোন নাই। যখন চেক কেউ বাইকের যদি মালিক হন, আমি লুকাইতে করতে পারবো না। একটু স্মার্ট হলে you can go to the across and see who is the owner, how much is purchased it for, whether it was purchased cash or on loan. So that's the guarantee you have. If I touch something, it will be guaranteed that will go through. And we have millions of success in this city. And there is a guy in the corner who is probably a loser, maybe a downsized competitor could say a lot of bad things about me, about him, but that doesn't matter. As long as you do the right thing, and you will prevail, prevailing and you will win. So with that, I don't know how much I can say. So EB3 একটা গ্রিন কার্ড প্রসেস, এবং গ্রিন কার্ড প্রসেসের মাধ্যমে আপনার ছেলে হোক মেয়ে হোক, আপনি যদি করেন আপনিও গ্রিন কার্ড পাবেন, আপনার পুষ্য সন্তানেরা পাবেন, এবং আপনার স্ত্রীও গ্রিন কার্ড পাবেন। এবং এটার প্রাইস সম্পর্কে আহাদ বিস্তারিত বলবে। প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যিনি অ্যাপ্লিকেন্ট, ওনার জন্য একটা প্রাইস এডিশনাল ডেরিভেটিভ মিনস প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টের পুরুষদেরকে বলা হয় আইনের ভাষায় ডেরিভেটিভ বেনিফিশিয়ারি, এডিশনাল 5,000 ইচ। সো এবং এটা পেমেন্ট মেথড হবে, I think it's 4 installment, right? We start one process, and second stage you'll see the development, LCA approved, level certification approved, advertisement in place, I-140 approved, then adjustment status is in process. At the last stage, when the adjustment status is approved, then you making the final payment. All payment will be made officially, receipt will be given, and everything will be clear and simple. And also, there will be an app. ওই অ্যাপে আপনি আপনার অ্যাপ্লিকেশনের প্রগ্রেস দেখতে পারবেন, অ্যাপ্লিকেশনের বর্তমানে কোন স্টেজে আছে। সো আমি ওর থেকে অনেক অ্যাসুরেন্স পেয়েছি, কনভিন্স হয়েছি, এবং আমার a lot of trust. During the COVID, we made a lot of progress. Believe me, we could make millions of dollars, but we choose not to make. আমি এটা আজকে এখানে বলি,
আমাকে আমার সিভি একটা স্প্রেডশিট পাঠাইছে বলল যে রেস্টুরেন্ট মজুমদার ক্যান গেট 150 and you can get 750 and believe me I refuse to take that money and I proudly believe in CBI Yakub State proudly believe I don't need it daily why would I loan it but people sometimes abuse it. You never abuse it, believe me. If you just run behind money, money will not come. But if you work, quality work, and work 24/7, stay vigilant, money will come. And there will be extra money for you and for the next generation also. And this, especially this country, it is beautiful. It is wonderful. It has enough for each plate. No plate will be empty. We have enough food for everyone. Every place you go, everything. Now all we have to do, use it tolerantly, use it effectively, and use it with dignity and respect. With that, I will hand over the microphone to Ahad Ali CPA. He is a very good moderator. I did not know before until I did the last seminar at LaGuardia Marriott. I was one of the presenters, and I see how knowledgeable he is and how much study he did beyond his practice, like in society, in other things. So this is what we should be all proud of it. And let me hand over to Ahad Ali. Thank you, Majumdar Bhai. Thank you, those of you that have joined. Seeing a lot of people walk in, but thank you for attending. Like I mentioned, we kept this very small on purpose because this is a program that people need to trust you. And so here we have people who've been working in different lines of business that I think are trustworthy people. So if you guys feel confident in this program, you'll tell another person, you'll tell another person, and that's how we want this to go out. One thing about EB3 is there aren't any large-scale EB3 processing firms in the Bangladeshi community. I can tell you that in New York State. So we've taken this initiative to start this EB3 recruiting or processing agency. We're essentially an immigration consulting firm for employers. So us, Bright Horizon Solutions, we represent the employer. We're helping the employer hire. And why are we helping the employers hire? Because they cannot find workers in this country. There's a huge labor shortage in America for these fast food, McDonald's, Domino's, and Dunkin'. And so what they're doing is they're going outside the country. They're looking for workers in all over the country, except for India and China. Those two countries, they are not looking because there's so many of those people. But Bangladesh, Nepal, Myanmar, and all this, anywhere. So we're helping these employers recruit workers from foreign countries, and then all the work is done by attorneys that the employer hires. The employer has their own attorney. So right now, today, I'm going to have my partner Liton start with the process, the steps. What are the steps involved? And going into a little more detail, I'll have them do like a couple steps, and I'll go over a couple steps, and we'll continue from there. But essentially, the workers, the best part about this is when you apply for your brother and sister, right now, ভাই বোনের যে কেসগুলো 15 থেকে 17 বছর লাগতেছে ভাই বোনের কেসগুলো EB3 আপনাকে right now processing time 3 to 4 years. So যারা বাংলাদেশে অপেক্ষা করতেছে ভাই বোনের কেসের জন্য, their children are going to be old, they might get old, এসে বেশ কিছু করতে পারবে না, ওই সময় বয়স হয়ে যাবে। তো EB3 এর মাধ্যমে ওরা তাড়াতাড়ি আসতে পারবে এবং job secured, এখানে এসে job is ready to go. They don't have to look for a job, and minimum commitment is 1 year. You work 1 year for the employer, তারপরে আপনার গ্রিন কার্ড পেয়ে গেলেন 10 বছরের, 5 বছর পরে সিটিজেনশিপে অ্যাপ্লাই করেন, তারপর আপনার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করেন। সো ইটস a beautiful process, এবং আমাদের বাংলাদেশি কমিউনিটিতে এটা এত বেশি প্রচার হচ্ছে না, কারণ মানুষ একটু ভয় পায়, একটু সাহস কম, যেটা আমাদের বিদেশি। আমি এই আমার ক্লায়েন্ট যারা আছে এবং I see people doing it, বললাম তাহলে এটা আমি একটু প্রচার করি কমিউনিটিতে। আই থিঙ্ক মানুষের ফ্রেন্ডস ফ্যামিলি আছে, বাংলাদেশে আছে, এখানেও যারা আছে স্টুডেন্ট ভিসা বা ভিজিট ভিসা ওদেরও হবে। সো বিভিন্ন ওয়েতে এটা হচ্ছে। সো আমরা একটু 5টা স্টেপ আছে, কুইকলি 5টা স্টেপ আমরা একটু কভার করে নিই। এবং অ্যাসাইলাম মজুমদার ভাই একটু বলবে পরে, যারা অ্যাসাইলাম
এখানে এসে করতে চাচ্ছে ওরাও এটার জন্য কোয়ালিফাই হতে পারে। সো দ্যাটস অলসো একটা প্লাস পয়েন্ট। সো আচ্ছা, একটু বোঝাতে কুইকলি বলেন, তারপর আপনি একটু বাকি দিয়ে দেবেন। সো আমার প্রেজেন্টেশন আমি একটা কি পয়েন্ট ভুলে গেছি। যারা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছেন বা করবেন তারাও কিন্তু ইডি থেকে আওতায় আসতে পারেন, বাট কন্ডিশন হচ্ছে এখানে ভিজিট ভিসা আসার পরে ভিজিট ভিসার যে I-94 থাকে 6 মাসের বা 3 মাসের জন্য ভ্যালিড থাকে, ওই সময়ের ভিতরে অ্যাপ্লিকেশন করতে হবে এবং EB3 চলাকালীন সময় অ্যাসাইলামটা পেন্ডিং থাকতে হবে। যদি অ্যাসাইলাম হিয়ারিং হয়ে যায় সেই ক্ষেত্রে আর ওই EB3টা কাজে লাগাইতে হবে না। এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি অত্যন্ত কনফিডেন্স এই জন্য, কারণ যখন অ্যাসাইলাম ফাইল করবেন অ্যাসাইলাম কিন্তু 3 থেকে 7 বছরের আগে কল করে না। EB3 3 থেকে 7 বছরের ভিতরে কমপ্লিট হবে, বাট যদিও কল করেন সেক্ষেত্রে আপনার অ্যাটর্নি যদি টাইম পিটিশন দেয় ফর সাম রিজন ডকুমেন্ট রেডি না দ্যাট ইজ অ্যানাদার একটা ইয়ার। সো দিস ইজ এ ভেরি গুড অপরচুনিটি তাদের জন্য যারা অ্যাসাইলাম করার জন্য কুইকলি এসে অ্যাসাইলাম ফাইল করলেন, ওয়ার্ক পারমিট পাইলেন, ইনকামও করতে পারলেন, ইন দ্য মিন টাইম আপনি EB3 প্রসেস করতে পারবেন। ভেরি গুড অপরচুনিটি, বাট যারা বর্ডার ক্রস করে ঢুকতেছেন তারা করতে পারবেন না। ইভেন যাদের I-94 অর্থাৎ ভিজিটিং টাইম যেটা ছিল ওই ওভারস্টে করছে তারা করতে পারবে না। তো এইটা নিউজ যেন ওইভাবে ক্লিয়ার করা হয়। Asylee can file it, but they have to meet certain criteria and talk to your attorney. Thank you. Border cross করি, thank you. Again, border cross করি যারা অর্থাৎ without inspection the rights, without any I-94, they cannot qualify. With that, I like to hand over the microphone to legal. আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ আপনাদের সকলকে আসার জন্য, থ্যাংক ইউ আহাদ ভাই এবং মজুমদার ভাই সুন্দর করে এই প্রেজেন্টেশনটা তুলে ধরার জন্য। মজুমদার ভাই আপনাকে এবং আমাদেরকে যেটা বললেন বিশ্বাসের জায়গা থেকে দেখা, আসলে আমরা লং টাইম যখন কমিউনিটিতে কাজ করি, আমরা যখন ফিডব্যাক ধরেন আমরা সার্ভিস কমিউনিটি সার্ভিস করলে কি হয়, এটার সাথে রিলেটেড কিছু প্রোডাক্ট থাকে যে আপনাকে মজুমদার ভাইয়ের কাছে অনেক মানুষ অনেক সুবিধা নেওয়ার জন্য যায় বা হেল্প নেওয়ার জন্য যায় বা অ্যাডভাইস নেওয়ার জন্য যায়। তো সেই জায়গা থেকে আমরাও চিন্তা করি যে আমাদের ম্যাক্সিমাম যখন আমরা চেম্বার করি বা আদার্স থিং করি, কেউ বিজনেস ওপেন করতে চায়, কেউ আমেরিকা আসতে চায়, এভরিডে লট অফ ইনফরমেশন, ইমেল, ফেসবুক মেসেজিং যে আমরা কিভাবে আমেরিকা যেতে পারি। সো যখন আমি কিন্তু EB3 2015 থেকে করি, তো মাঝখানে কোভিডের সময় আমি বন্ধ করে দিয়েছি, স্মল আকারে করছি, কিন্তু থার্ড পার্টি স্পন্সর দিয়ে করছিলাম। এখন আমি যখন আহাদ ভাইয়ের সাথে জিনিসগুলো শেয়ার করলাম, আমরা এমপ্লয়ারদেরকে কিভাবে এই জায়গাতে প্রমোট করতে পারি। আমাদের বাংলাদেশি অনেক অর্গানাইজেশন আছে, নট অনলি গ্রোসারি স্টোর, কর্পোরেট যারা ডমিনোস পিজা, ডাঙ্কিন, সাবওয়ে, স্যান্ডউইচে অনেক ফ্র্যাঞ্চাইজি ওনার আছে, তাদেরকে আমরা অ্যাপ্রোচ করছি। তো ইতিমধ্যে আমাদের ফ্র্যাঞ্চাইজির সাথে ডমিনোস পিজা, ডাঙ্কিন, সাবওয়ে অনেকগুলো প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। আমরা স্টেপ যেমন ফার্স্টে আমরা 120 জবের অ্যাপ্রুভাল পেয়েছি ডিপার্টমেন্ট অফ লেবার থেকে। সো ওইগুলো আমরা প্রসেস করতে করতে নেক্সট প্রসেসিং গুলো আমরা আসবে, আশা করি আমরা এটা কন্টিনিউ করতে পারবো। এখন আমরা যে কারণে আজকে এখানে আসি, ইনফরমেশনটা দেওয়া, এটা কিভাবে সম্ভব বা আদৌ সম্ভব কিনা, কারণ অনেক মানুষ করতেছে কিন্তু এইটার বেসিক যে জিনিসগুলা মেইন হলো আপনার স্পন্সরটা কন্টিনিউ। ধরেন আমরা একটা গ্রোসারি থেকে করতে পারবো না যেটা মজুমদার ভাই করলো, কারণ এটাতে 4 বছর 5 বছর কন্টিনিউ করা, কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজ রাইট ওয়েতে আপনার বন্ধ হবে না, একটা প্রসেস আছে, তার একটা হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট আছে। তো এই জন্য আমরা মেইন ফোকাসে যে ফ্র্যাঞ্চাইজিতে নিছি, আমরা সেই জায়গায় কাজ করছি, আশা করি আগামীতে আরো অনেকগুলো কোম্পানি আমার সাথে যুক্ত হবে। কিন্তু EB3 যে পার্টগুলো আছে, ফার্স্ট পার্টগুলো যেটা আহাদ ভাই বললো আমাকে একটু ব্রিফ করার জন্য, এটার প্রসেস টাইমটা কেমন। এখন জানেন যে আপনাদের ইমিগ্রেশন একদম প্রসেসটা একটু স্লো হচ্ছে, বাট তারা ট্রাই করতেছে ফাস্ট করার জন্য, কিন্তু EB3 প্রসেসিং যদি অ্যাডজাস্টমেন্ট ফাইল এখানে আমরা করি তাহলে 3 বছর থেকে 4 বছর, বাংলাদেশ থেকেও মিনিমাম 4 বছরের নিচে না 4 বছর যাচ্ছে। তো আমরা যেটা এতদিন আমাদের বাংলাদেশের মানুষ ওয়েট করতে চায় না, যখনই আমাদের সাথেই কথা বলে যে রাইট ওয়েতে যদি 25,000-এর জায়গায় 50,000 দিতেও রাজি আছে, যে আপনি 6 মাসের মধ্যে আমার গ্রিন কার্ডটা করে দেন। তো এটা কিন্তু পসিবল না, মানি কিন্তু ম্যাটার না, আপনার প্রসেসের বাইরে যেতে পারবেন না, আপনার সার্ভিস চার্জ এভরিথিং গুড, কিন্তু আমরা প্রসেসের বাইরে গিয়েও কথা বলতে পারবেন। তো এটার মেইন প্রসেসটা হলো যখন আমরা এমপ্লয়ারের সাথে এমপ্লয়ার প্রিভিলেজ যেটা বের হয়ে যায়, আমরা যখন স্পন্সর এমপ্লয়ীদেরকে করি, এটা টেক টাইম টু 10 মান্থ টু 16 মান্থ। তো আমরা এজ ইউজুয়াল লাস্ট কিছু আমরা অক্টোবর পাইছি 12 মাস 10 মাসের মধ্যে হয়ে যাচ্ছে। I-48 আমরা
15 ডে থেকে 16 মান্থের মধ্যে আমরা করে ফেলতে পারি। সো এইটাও আপনার 6 মান্থ আমরা যদি ধরি তাহলে 12 মান্থ এন্ড 6 মান্থ 18 মান্থ। এন্ড একটা জিনিস যেটা হচ্ছে এখন ন্যাশনাল ভিসা সেন্টারের উপর প্রায়োরিটি ডেটটা যখন পাবে তো ওই I-485 যেটা আমরা দেই এটা ডেট পাওয়ার পরেই অ্যাপ্লিকেন্টটা করতে হবে। সো এটা ন্যাশনাল ভিসা সেন্টারের সাথে কানেক্টেড। সো ওই ডেটটা যখন থাকবে আমরা ওইটা মিনিমাম 16 to 20 মান্থ। এখানে আপনার বেসিক একটা ধারণা দেয় যে এখনকার যে EB3 ইন্টারভিউটা চলতে 2021 এর ইন্টারভিউগুলো রান করছে এই মাসে, তার মানে আমরা যদি এই হিসাবটা ধরি তা আগামী 3 বছরের মধ্যে আপনার ইন্টারভিউ ধরেন আমরা এই মাসে অথবা আগামী মাসে যদি আপনার এলসিটা সাবমিট করি, এলসি সাবমিটের ডেট থেকে নেক্সট 3 ইয়ার্স এর মধ্যে আমরা গ্রিন কার্ডের ইন্টারভিউটার ডেটটা পাবো। সো এখানে যারা F1 এ আসতেছে তাদেরকে আমরা এনকারেজ করি, কারণ এটা ইজিলি আমরা করতে পারি। ধরেন কেউ মাস্টার্স কোর্স অথবা অনার্স কমপ্লিট করতেছে অথবা বিবিএ করতে আসছে, তার 3 বছর কোর্সটা তাকে আমরা এডুকেশনে কিন্তু স্টপ করাচ্ছি না, সে তার কন্টিনিউ এডুকেশন কন্টিনিউ করুক 3 বছরের মধ্যে। এজ ওয়েল যখন সে গ্রাজুয়েশন করে বের হবে তার গ্রিন কার্ডের ইন্টারভিউ ডেটটা পাওয়া যাবে। সো এইটা স্টুডেন্টদের জন্য আমরা, কারণ স্টুডেন্টরা এসেই এসআইএম এ চলে যায়। সো এটা কিন্তু ঠিক না, মানে এডুকেশন, কারণ এসআইএম করলে দেশেরও একটা নেগেটিভনেস চলে আসে অনেক ক্ষেত্রে। তো যতটুকু পারা যায় যে ইমিগ্রেশন বা বাংলাদেশকে ব্র্যান্ডিং করা এই জায়গাগুলোতেও আমরা আরো সচেতন হলে আমরা আরো কাজ করতে পারি। তো আমরা এই জায়গাটায় আমরা চেষ্টা করতেছি পজিটিভ অ্যাওয়ারনেসটা, ইভেন কি আমরা বাংলাদেশে ওইটা নিয়ে আমরা কাজ করছি কিভাবে করা যায়। আরেকটা জিনিস হলো এখানে যে খলিল চাইনিজ আছে, উনি একটা ট্রেনিং সেন্টারও বাংলাদেশে করছে যে আমরা এডুকেটেড পিপল গুলো মানে স্কিল ম্যান পাওয়ার কিভাবে নিয়ে আসা যায়, যে এখন একটা ডোমিনোস পিজা কিভাবে সার্ভ করবে, একজন কাস্টমার কেয়ার, যেমন এখানে কোনো স্কিল লাগে না কিন্তু এন্ড অফ টাইম আপনার কমিউনিকেশন স্কিলটা ইম্পর্টেন্ট। বিকজ আপনার একটা ক্লায়েন্ট আসলো, ডোমিনোস পিজাতে সব তো আর বাঙালি খেতে যাবে না, ধরেন সে ইংলিশে গেল, এটা কিভাবে টেক কেয়ার করবে, এই জিনিসগুলো আমরা বাংলাদেশে ট্রেন আপ করবো। এটা গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট রেজিস্টার্ড একটা অর্গানাইজেশন, যেমন খলিল ভাই অলরেডি ট্রেনিং ইনস্টিটিউটের লাইসেন্স পাইছে, আমরা ওইটার থ্রুতেও করতে পারি, আদার্স অর্গানাইজেশন আছে ওদের থ্রুতে করতে পারি। তো আমরা চাচ্ছি যে স্কিল ম্যান পাওয়ার গুলো নিয়ে আসে, আপনি আইসেই ওর জবে যান সেটার কোনো অসুবিধা নেই, কিন্তু স্কিল করে নিয়ে আসাটা এটাও আমাদের একটা টার্গেট আছে যে আমরা স্কিল করে ম্যান পাওয়ার গুলো এখানে নিয়ে আসবো। সোজা কথা যে আমরা স্কিল যদি নিয়ে আসি তাহলে সে 1 বছর পরে আরো ডেভেলপ করতে পারে, তাই এক্সচেঞ্জ করে, কারণ 1 বছর পরে সেই কোম্পানিতে থাকতে হবে এমন কোনো কথা নেই, সে এক্সচেঞ্জ করতে পারে, আইটি জবে যেতে পারে, সে ব্যাংকে জব করতে পারে, যখন তার কাছে গ্রিন কার্ড থাকবে, সোশ্যাল সিকিউরিটি থাকবে, কাউকে জিজ্ঞেস করতে হবে না। বাট কমিটমেন্ট হলো যখন কোনো এমপ্লয়ার স্পন্সর করবে মিনিমাম 1 বছর তাকে ওই কোম্পানিতে জব করতে হবে, এটা ডিপার্টমেন্ট অফ লেবারের একটা রিকোয়ারমেন্ট কি আছে, 1 বছর আপনাকে, আফটার 1 ইয়ার আপনি আপনার চয়েস মতো কাজ করতে পারেন। আই থিঙ্ক আমরা এখানে এই প্রশ্ন, এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা উত্তর নিতে পারি। আই থিঙ্ক আমি কভার করছি, আহাদ ভাই কিছু যদি বলেন। থ্যাংক ইউ লিটন ভাই। সো আমরা কিছু এখন এটা একটা ডিসকাশনের মতো আমরা রাখতে চাচ্ছি, যে আমরা শুধু কথা বলবো না, আপনারাও এটার বিষয়ে একটু জানেন এবং এডুকেট হন, এবং হোপফুলি আপনারা এই নিউজটা শেয়ার করবেন আপনাদের সার্কেলের ভিতরে। সো আমি একটা প্রশ্ন দেখতেছি, ভাইজান বলেন। আপনারা যে EB3-তে যে লোকজন আবেদন করবে, যারা আবেদন করবে তাদেরকে অ্যাফোর্ডের ভিতরে থাকবে, যেমন অ্যাসাইলাম করতে গেলে $6,000, $7,000, $5,000 এরকম নেই। এই ক্ষেত্রে কত খরচ পড়বে, এবং দেখা গেল যে এক এক কোম্পানি এক এক ধরনের খরচ দিচ্ছে, বাজেট দিচ্ছে, সেটা কি সাধারণ পাবলিক অ্যাফোর্ড করতে পারবে? আমার মনে হয় যে এফোর্ড মানে এইটার একটা যে সময় আছে, যে টাইম ফ্রেম 3 to 4 years, আই থিঙ্ক মোস্ট বর্তমানে যেগুলো আপনি যদি সার্চ দিয়ে দেখেন লার্জ কারা EB3 করতেছে, একটা কোম্পানি আছে BDB সলিউশনস, কিছু নাম শুনছেন, নাম্বার 1 আমেরিকাতে, ওরা hundreds of thousands of EB3 অ্যাপ্লিকেশন করতেছে। এন্ড সো আমরা যখন আমরা এটা স্টার্ট করেছি এবং আমরা একটু মার্কেট রিসার্চ করে দেখেছি যে কিভাবে মানুষ নিচ্ছে, ফি প্রাইসিং, সেটা লিটন ভাই এখন বলবে প্রাইসিং বিষয়ে, বাট ওই মার্কেট রিসার্চ আমরা করে দেন আমরা দেখতেছি যে একটা মানুষ এফোর্ড করতে পারতেছে, এন্ড সো বেসড অন দ্যাট আমরা অ্যাকচুয়ালি বিলো দ্য মার্কেট রেট আমরা নিচ্ছি। সো লিটন ভাই আপনি একটু বলেন। থ্যাংক ইউ মঞ্জু ভাই আপনাকে প্রশ্ন করা, এটা একটা মেইন ইম্পর্টেন্ট, যে না মানে আমরা যে প্রাইসটা করছি আমরা আরো 5টা কোম্পানিকে রিসার্চ করছি, করে আমাদের প্রাইসটা আমরা ধরেন
ফার্স্ট টাইম আমরা ফুল প্যাকেজে যখন কাজ করি $25,000, এটা হলো মিনিমাম। এটা একটু মানে বাড়তে পারে কোনো কোনো ক্ষেত্রে তার সার্ভিসের উপরে। তো আমরা মিনিমাম যেটা হলো $25,000 চার্জ করি। ফার্স্ট টাইম যখন আমাদের সাথে অ্যাপ্লিকেশনে আসবে আমরা $5,000 এন্ড রেস্ট অফ 3 ইনস্টলমেন্টে আমাদেরকে দিবে। তো 4টা ইনস্টলমেন্ট করে আমরা নিব। যখনই আমরা তার ফার্স্ট ওয়ানটা কাজ ডান করবো সেকেন্ড পেমেন্ট আসবে। এরকম না যে আজকে পেমেন্ট দিলেন আবার 6 মাস পরে আবার সেকেন্ড পেমেন্ট, এরকম না। যখন আপনার কাজটাও মুভ হবে, অ্যাপ্রুভ হবে, দেন আপনার নেক্সট পেমেন্ট গুলা দিবে। সো আমরা চেষ্টা করছি আমাদের এফোর্ট, যেমন ওই যে উনি বললো বিডিবি, ওরা প্রথমে 11,000 সামথিং নেন, যেটা হলো আমরা চেষ্টা করছি প্রথমে কম নিয়ে। কারণ এইখানে হচ্ছে EB3 ফার্স্ট প্রায়োরিটি। যদি লেবার সার্টিফিকেশন অ্যাপ্রুভ নিয়ে আসা যায় তাহলে বাকি ভিসাগুলো ইজি হয়ে যায়, প্রসেস গুলা যেটা লেবারেই অনেকগুলো প্রবলেম করে। কারণ এখানে লেবার যখন অ্যাপ্রুভাল দিয়ে দেয় তখন অন্য জায়গায় মানে ইউএসএ আটকানোর কোনো সুযোগ নেই, বিকজ লেবারের প্রায়োরিটি এখানে। সে অনেকগুলো রিসার্চ করছে, ওই কোম্পানি কি, তার অডিট রিপোর্ট কি, A to Z তারা চেক করে দেন অ্যাপ্রুভাল দেয়। সো ওই লেবারটা হওয়ার পরে ধরেন 10 মাস 12 মাস সেকেন্ড পেমেন্ট, আমরা I-40 যখন অ্যাপ্রুভ হবে তারপরে থার্ড পেমেন্ট এন্ড ফোর্থ পেমেন্ট I-485 আমরা যখন সাবমিট করব। তো এটা রিজনেবলের মধ্যেই আছে। আপনি জানেন যারা বাই রুট দিয়ে চলে আসছে $50,000 $60,000 খরচ করছে, এখানে এসে ফিউচার নাই। তো আমরা চেষ্টা করতেছি এটা যতটুকু সম্ভব কম করে। এটা একটা কমিউনিটি সার্ভিসের মধ্যে। ধরেন আপনারা একজনের যখন গ্রিন কার্ড হবে তার ফ্যামিলি নিয়ে আসবে, বাচ্চা কাচ্চা নিয়ে আসবে, এটা একটা ফিউচার আছে। আমরা ফোকাস হলে আমরা মানুষকে হেল্প করলাম। আমরা যদি সবাই মিলে 100 জন বাংলাদেশে নিয়ে আসতে পারি, বাংলাদেশে তার জায়গাটা কত, আমি 1000 মানুষের কথা বলবো না, আমাদের টার্গেট ফর এক্সাম্পল 100 মানুষ। আমরা 100 মানুষের লাইফটা চেঞ্জ করার জন্য চেষ্টা করব। এটা হলো আমাদের ফার্স্ট কমিটমেন্ট এবং ফার্স্ট মিশন, যে আমরা একটু চেষ্টা করে দেখি পারি কিনা। এরপরে যদি আমরা সার্ভিসটা, কারণ এই কাস্টমারদেরকে আপনি 4 ইয়ার সার্ভিস দিতে হবে, তার ফোন ধরতে হবে, কাস্টমারের কি কি প্রবলেম গুলো। সো আমাদের একটা ম্যানেজমেন্ট কস্টটাও আছে, আপনাদেরকে সেটাও বুঝতে হবে। সো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করবো যতটুকু অ্যাফোর্ডেবল প্রাইস করা যায়। থ্যাংক ইউ। আচ্ছা, ফার্স্ট ইনস্টলমেন্ট আমরা $5,000 নিচ্ছি। জি, সেকেন্ডটা আমরা ধরেন আপনার এলসিটা অ্যাপ্রুভ হইতে যতদিন লাগে, 12 মাসের মতো হতে পারে, 10 মাস হতে পারে, 16 মাস হতে পারে। সেকেন্ড পেমেন্ট $7,000। জি জি। এন্ড দেন রেস্ট অফ থিং যে ডিউটা থাকবে 2টা পেমেন্ট আপনি দিয়ে দেবেন। 25 আপনি ডিভাইডেড দিয়ে মানে লাস্টে 5,000 এর পর। জি 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 1%। এটা শুধু অ্যাপ্লিকেন্টের জন্য। এডিশনাল ডিপেন্ড যখন আপনার বাচ্চা এবং ফ্যামিলি মেম্বার থাকবে তাদের জন্য এডিশনালি আমরা $5,000 চার্জ করছি। হ্যাঁ, ইচ 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 জি 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 ইচ পার্সন। কারণ এখানে অ্যাডজাস্টমেন্ট ফিস আছে, বায়োমেট্রিক ফিস আছে, প্লাস হলো লয়ার ফিস আছে, গভর্নমেন্ট ফিস আছে। আমরা A to Z আপনার সার্ভিসটা দিব। আমাদের এমপ্লয়ার, আমাদের স্পন্সর, মানে আমরা ম্যানেজ করেই আপনাকে দিব। এই জন্যই আমরা চার্জটা নিব। লয়ার ফি আছে এখানে। এখানে শুধু এই যে মনে করে না যে 25,000 মনে হয় আপনার প্রফিট, ন। এখানে লয়ার ফিস আছে, গভর্নমেন্ট ফি ইনক্লুডিং গভর্নমেন্ট ফি। গভর্নমেন্ট ফি $4,600 সামথিং যারা অ্যাডজাস্টমেন্ট করেন। লিটন ভাই, যারা সরাসরি দেশ থেকে আসবে তাদের প্রাইস আর যারা এখানে স্টুডেন্ট হিসেবে আছে বৈধভাবে, তারা কি সেম ধরনের প্রাইস দিব নাকি এই ধরনের? অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসের খরচটা বেশি, আর বাংলাদেশ থেকে আসলে খরচটা কম, কিন্তু বাংলাদেশের সার্ভিসটা বেশি দিতে হয়। তো আমরা 27,500 বাংলাদেশে যারা আসবে, কনসুলার প্রসেসিং এইটাকে বলে, এটার জন্য এরকম প্রাইস। আমার একটা বাগনা আছে, আমি স্পেসিফিক ভাবে বলি, আমার একটা বাগনা, সে টেক্সাস ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে এখন সে PhD তে ভর্তি হয়েছে বিরহামটাউন একটা ইউনিভার্সিটিতে। সে অগাস্টে শুরু হইব তার ক্লাস। তাহলে তার কি রেগুলার করার কোনো সুযোগ আছে? তার আত্মীয়-স্বজন এখানে আছে বা সে স্টুডেন্ট হিসেবে আছে, তার বাইরে আছে। এটার বরং লাইন ইজ, যখন EB3 চলাকালীন সময় সে স্টুডেন্ট ভিসা মেনটেন করতে হবে অথবা অ্যাসাইলাম পেন্ডিং থাকতে হবে, যে কোনো ভাবে স্ট্যাটাস মেনটেন করতে হবে। আর যারা বাংলাদেশ থেকে আসবে কোনো স্ট্যাটাস মেনটেনের প্রয়োজন নেই, বাংলাদেশ থেকে কনসুলার প্রসেসিং হয়ে আসবে এন্টার ফ্যামিলি নিয়ে। দ্যাটস দ্য বেস্ট ওয়ে টু গো। আর এখানে হলে মেনটেন করতে হবে। তাহলে স্টুডেন্ট ভিসা যারা, তারা EB3 তে এখান থেকে ঢুকতে পারবে, সে বৈধভাবে বসবাস করে থাকে। ওকে, থ্যাংক ইউ।
এইটা হবে, হ্যাঁ। যারা আপনার যে বাগনা আছে উনি চাইলে মানে স্টুডেন্ট ভিসাটা ওই স্ট্যাটাসটা মেনটেন রাখতে হবে, ওইটা থেকে আবার ক্যান্সেল হয়ে গেলে প্রবলেম, ওইটা অ্যাক্টিভ থাকা অবস্থায় ইবি দিতে পারবে। সো এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে $25,000, 25,000 25, আর বাংলাদেশ থেকে যারা আছে 27,500, বাংলাদেশ থেকে 7,500। কারণ বাংলাদেশের প্রসেসটা একটু লম্বা এবং ওইখানে এসেনশিয়ালি যত টাইম যাবে তো আরো ডকুমেন্টেশন প্রসেসটা লেন্থি হয়, সেই কারণে। আমেরিকাতে যারা আছে 6 মাস কম লাগে, এখানে আমরা বলি 3.5 years, আর যারা বাংলাদেশে 4 বছর। নিশ্চয়তা যেটা আমি আমার ওভারভিউতে আমি এনাফ বলছি অলরেডি, বিকজ দেন বি লয়ার, আপনার কোম্পানির লয়ারের কাছে টাকা দিবেন, নট টু আহাদ, নট টু হিম। এবার যে কোম্পানি স্পন্সর করছে কোম্পানির কাছে থাকবে, তো কার্ড যেটাকে বলা হয়, কার্ড যদি না থাকে কোনো কাজই করা যায় না। বা আপনি বাড়ি কিনেন, বিজনেস কিনেন, গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করেন, $1 million যে দিচ্ছেন, যারা $1 million গ্রিন কার্ড নেই, ওই টাকাটা কিন্তু স্টেট ফোনে জমা দেওয়া হয় বিজনেস করার জন্য। যদি বিজনেস লাভ না হয়, $1 million কিন্তু আপনার লস হয়, গ্রিন কার্ড হয় না। এটাকে আমি কিন্তু অহরহ বলতেছি। সুতরাং এসকোতে টাকা থাকবে, এটা অন্য প্রকার গালি কোনো সম্ভাবনাই নেই। এবং আমি যে ক্লায়েন্ট নেব, আমি যদি কোনো ক্লায়েন্ট নিই, I will make sure that this guy get what he's paying for it. এবং আমার 200% বিশ্বাস আছে আহাদ আলী যে লাইসেন্স CPA, সে এখানে মিটিং করিয়ে এখানে 2,000 টাকা লওয়ার জন্য আসে নাই। $20,000 is a big money. For some people, it's not even money. But some people will not even touch it. $25,000, $2 million touch করবে না তাদের লাইসেন্স। So that's the guarantee. They have to touch the professional. There's real professional involved, CPA involved, attorney involved, multi-billion-dollar company involved. এই কোম্পানিরা এদের কাছে $25,000 বা $1 million মানে তারা তাদের প্রতিষ্ঠানের জন্য তারা এই টাকা দিবে না। সুতরাং I think it's enough guarantee, but এটা বায়ার দিয়ে হয়ে আসে, কাজ থাকলে করবে, কাজ থাকার সাথে করবে। আমি একটা প্রশ্ন করতে পারি? প্রশ্নটা হচ্ছে যে আপনারা যারা অ্যাপ্লাই করবেন, হোয়াট ইজ দি আপনার তাদের কেসটা নিবার আগে ইজ দেয়ার এনি সামথিং লাইক প্রি কোয়ালিফিকেশন? যে এই কোয়ালিফিকেশন এইটা হচ্ছে এই ক্যাটাগরি হচ্ছে আনস্কিলড। EB3 অর্থটা হচ্ছে আনস্কিলড, কোনো স্কিল লাগবে না। কিন্তু দুইটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে মেডিকেল হিস্টরি। বাংলাদেশে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না এবং কোনো বড় ধরনের কোনো রোগ থাকতে পারবে না, লাইক HIV or something crazy. Blood pressure, diabetes, ওইটা সমস্যা না। বেসিক্যালি ইট ইজ আনস্কিলড। আনস্কিলড ইজ আনস্কিলড। ওকে, যদি কেউ দেয় তার আপনাদের দিল কিন্তু তার LC-টা হইল না, সাপোজ ইন কেস 100% গ্যারান্টি তো নাই লেবার সার্টিফিকেশনের, যদি না হয় তারা কি রিফান্ডেড হবে? হ্যাঁ, আমাদের এই প্রসেসে যদি আমাদের কোনো কারণে হয় না, আমরা পুরা ফিটা রিফান্ড করে দিই এক্সেপ্ট গভর্নমেন্ট ফি। ওকে, এবং $1,000 প্রসেসিং ফি। তো আপনাকে আমি একটা এক্সাম্পল দিই, $25,000 একজন কেউ দিল পুরো প্রসেস, লাস্ট মুহূর্তে আমাদের কোনো একটা কারণে কিছু হইল না, গভর্নমেন্ট ফি এখানে প্রায় $4,000 মতো, আর আমাদের ফি ধরেন আরো লাইক 1,000। Besides the 5,000, they get the full refund. So somebody is taking a risk for only 5,000. But this is not a risk. A program to EB3 almost 99% guaranteed. But it's based on labor certification. Yeah. So labor certification to 100% guaranteed na. কিন্তু labor certificate মাত্র 5,000 দিচ্ছে। এটা খেয়াল রাখবেন। That's what I'm saying. Labor certificate, so labor certificate যদি না হয়, আমাদের একটা পলিসি আছে, যদি একটা এমপ্লয়ারশিপ না হয় আমরা 3 বার সাবমিট দেই। Okay, that's very important. তার মানে he gets 3 chances. 3 চান্স। যদি আমাদের জোন আছে, ডাঙ্কিন ডোনাট আছে, সাবওয়ে আছে, ডোমিনোস পিজা আছে, একটা সাথে না হইলে আমরা আরেকটার সাথে ফ্রি ট্রাই করব। ইন্টারভিউটা কি হবে? যদি তাদেরকে ইংলিশ জানাটা বাধ্যতামূলক ছিল, ইংলিশ তাদের ইংলিশ জানাটা ইন্টারভিউতে ইংলিশে ওরা বাংলায় আসলে হ্যাঁ, এখানে অ্যাডজাস্টমেন্ট অনেক সময় ইন্টারভিউ কল করে অনেক সময় আপনার গ্রিন কার্ড বাসায় পাঠায় দেবে। বাংলাদেশ থেকে আসলে অবশ্যই আপনাকে এমবেসি ফেস করতে হবে, বেসিক যে ইনফরমেশন দিচ্ছেন ওই ইনফরমেশনটা ঠিক থাকতে হবে, যেটাকে আমরা বলি কমিউনিকেশন স্কিলটা থাকতে হবে। আলটিমেটলি কমিউনিকেশন স্কিল মানে আপনার ইংলিশটা কিছুটা হলে জানতে পারবেন, ঠিক আছে?
না না করা যায়। এখন আপনি চিন্তা করেন একটা ইংলিশ জায়গায় গেলেন, আপনি যতই বাংলা ট্রান্সলেটর নিয়ে যান, আপনি জোড়াতালি দেওয়ার থেকে আপনি বেসিক ইংলিশটা শিখে ফেলে। আমরা প্রয়োজনে বাংলাদেশে এটার জন্য ফ্রি ট্রেনিং এর ব্যবস্থা করবো, যে সে ইংলিশটা বেসিক ইংলিশটা যেন জেনে আসতে পারে, কারণ এটা একটা অ্যাসেট। আপনি যেখানে যাবেন, পৃথিবীর যে প্রান্তে যাবেন, এই কাজটা আপনার লাগবে, এই ইংলিশটা জানতে হবে। আপনি ফিউচার জব করেন, যেহেতু আমরা আনস্কিল বলে নিয়ে আসছি, কিন্তু তাকে আমরা ফিউচার স্কিল, সে যখন এক সময় 10 বছর পরে 200,000 এর জব করবে, আমাদেরকে মনে করবে যে আমাদের দ্বারা সে গ্রিন কার্ড নিয়ে আসছে, তার ভালো জব হয়েছে, NYPD তে জব করছে, ইজি। তো আপনাকে আগের থেকেই আমরা চেষ্টা করতেছি এখানে স্কিল করে নিয়ে আসার জন্য, বাট বিষয়টা হচ্ছে আনস্কিল। স্পাউসের জন্য অ্যাপ্লাই কি আনটিল গ্রিন কার্ড পাওয়ার আগে পর্যন্ত করতে পারবে না, নাকি EB3 পাস করার পরই করতে পারবে? না, যখনই EB3 করব, লেবারের পরে আমরা যখন I-485 যখন সাবমিট করব, একসাথে গ্রিন কার্ড সহ একসাথেই আসবে। ওনারা যখন গ্রিন কার্ড পাবে, বাংলাদেশ থেকে ফ্যামিলি বাচ্চা সহ একসাথেই আসবে, বাংলাদেশ থেকে গ্রিন কার্ড নিয়ে আসবে। গ্রিন কার্ড ফিও আমরা পে করে দিব। এই যতগুলো প্যাকেজ এবং মানির কথা বললাম, ইনক্লুডিং গভর্নমেন্ট ফি, এর বাইরে আপনাকে 1 পয়সাও খরচ করতে হবে না। টোটাল রেসপন্সিবিলিটি আমরা নিচ্ছি, আমরা গভর্নমেন্ট ফি দিচ্ছি, আমরা বায়োমেট্রিক ফি দিচ্ছি, ইচ এন্ড এভরিথিং। থ্যাংক ইউ। না, টাইম অফ অ্যাপ্লিকেশন, রাইট। For example, can you work outside after the 40? Right. Yes. 40 আওয়ারের পরে সে যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারে। আর কি কারো প্রশ্ন আছে? আমরা কি এটা আমরা যখনই বলতেছি আনস্কিল ওয়ার্কার, তো আমরা 40 থেকে 45 লিমিটেড এজ দেয়া নাই USCIS এর ওয়েবসাইটে, কিন্তু আমরা 45 এর উপরে নিচ্ছিলাম, বিটুইন 40 to 45। মানে ম্যাক্সিমাম যেটা বলতেছি আমরা 40 এর ভিতরে থাকার চেষ্টা করছি, 18 থেকে 40। রাইট। সম্পর্কে আসলে আমরা অনেক ভাবে বিভিন্ন ভুল তথ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। সবাই স্বপ্ন দেখে আমেরিকাতে আসার জন্য, তাদের আত্মীয় স্বজন সবাইকে প্রতিষ্ঠিত করার জন্য। আমি এই দীর্ঘ প্রায় 16 বছর ধরে দেখছি অনেকে আছেন তারা এখনো কাগজপত্র করতে পারেনি, প্রায় 20 বছর 30 বছর এখানে স্থায়ীভাবে আছে, শুধুমাত্র সুনির্দিষ্ট তথ্যের অভাবে। আবার অনেকেই ভালো কোনো জায়গায় যে স্থায়ী হতে পারে না। তারই ধারাবাহিকতায় লিটন ভাই, আহাদ ভাই এবং মজুমদার ভাই যে তথ্যগুলো আজকে দিয়েছে, আমাদের অনেকের উপকার হবে। আমরা যেন এটাকে ফলো করে সঠিক জায়গায় সঠিকভাবে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং প্রতিবেশীদের হেল্প করতে পারি, এটাই প্রত্যাশা থাকবে। এই সবাই চায় যে এখানে বৈধভাবে বসবাস করতে, তাদের আত্মীয় স্বজনকে বৈধভাবে আনতে এবং স্বপ্নের গ্রিন কার্ড এবং আমেরিকান নাগরিকত্ব নেওয়ার জন্য। তো EB3 হলো তার একমাত্র উপায়। আমি যেটা EB3 সম্পর্কে যতদূর জেনেছি, DB1 এর পরে যদি কোনো ভালো ভিসা থাকে তাহলে একমাত্র EB3। তো এর মাধ্যমে একটু দেরি হলেও এত সুন্দর একটা পদ্ধতি দ্বিতীয় মনে হয় কোনো দেশে আছে কিনা আমার জানা নাই। তো এটাকে আমি লিটন ভাইকে স্বাগত জানাই। দীর্ঘদিন ধরে তার প্রচেষ্টা সফল হতে চলেছে, আমরা যেন তাদেরকে সহযোগিতা করি এবং যারা EB3-র মাধ্যমে আসতে চায় তাদেরকে সঠিক জায়গায় পাঠায় এবং সঠিক তথ্যটা দিতে পারি। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন।